দেখো, পদত্যাগের কারণ তো আমি সবাইকে জানিয়েই দিয়েছি, ওখানে তো নতুন করে কিছু বলার নেই। এখন আমরা এই কেস যেটা চলছে তার থেকে আমরা কি লাভ পাই, কি মানে তার আসলে সুফল কি হতে পারে? সুফল এইটাই হতে পারে, এই একটা জঘন্য কাণ্ড থেকে, যেখানে মহিলা কেন্দ্রিক আইনগত বিচার, যেটা ধরো একটা জাজমেন্ট আছে যেটাকে আমরা বলি বিশাখা জাজমেন্ট, বিশাখা কেস, যে বিশাখার কেসের পরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল ঠিক এইভাবে আমাদের ব্যবহার করতে হবে। এবার আশা করছি যে এরকম টাইপের ক্রিমিনাল কেসে সঙ্গে সঙ্গে কি অ্যাকশন নিতে হবে, সঙ্গে সঙ্গে কি করে আমরা প্রমাণ, সাক্ষ্য, এভিডেন্স রাখতে হবে, এগুলো সব বেরিয়ে আসবে, এক নম্বর। আর দু নম্বর, বাংলার মহিলারা রাস্তায় নেবে, তারা যেই সুরক্ষা চাইছে সেই সুরক্ষার ব্যাপারেও একটা তাদের, আমাদের একটা সর্বভারতীয়, তো শুধু বাংলা কেন্দ্রিক তো হয় না, সর্বভারতীয় একটা কি বলবো আপনার, একটা 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 কোড অফ কন্ডাক্ট বের করতে হবে। ধর্ষণের ঘটনা রাজ্যে তো একাধিক ঘটছে এবং এই যে ঘটনা পরেও ঘটেছে, এই যে গণ অভ্যুত্থান আর্যিকরকে কেন্দ্র করে এটা বাংলার সচেতনতা দেখিয়েছে, বাংলার তার নিজের সচেতনতা, বাংলার আক্রোশ সব একসাথে বেরিয়ে দেখিয়ে দিয়েছে, এবং সাথে সাথে বাংলার জোর দেখিয়ে দিয়েছে, তাকত দেখিয়ে দিয়েছে। মানুষের যে গণ অভ্যুত্থান, এটা তো ঠিকই বলেছে, যে কখনোই আমরা বলতে পারি না যে আমি সুরক্ষা দিতে পারবো না, তুমি রাত্রে যাবো না, এটা তো কেউ বলতে পারে না। এটা কেউ যে বলেছিল সে নিশ্চয়ই ভালো মনেই বলেছিল, কিন্তু তার ভালো মনটা এখন এই এই যুগে এগুলো নিয়ে কেউ গ্রহণ করবে না। স্যার এই যে না, জুনিয়র কোনো জায়গাতেই কোনো ডাক্তারদের কর্মবিরতি করলেই তার একটা প্রভাব পড়বে, বাজে প্রভাব পড়ে। আমার নিজের ধারণা আজকের এই ঘটনাগুলো শুনে, যে আমার মনে হয় আজকাল কোনো ফিরে যাবে। এর পেছনে অনেক রাগ ক্ষোভ জড়িয়ে আছে, সরকারের বিরুদ্ধে, সবকিছু মিলে একসাথে ফেটে পড়ছে একটা। হ্যাঁ, বলে তো লোকে সিন্ডিকেট, আমি দেখিনি, কিন্তু বলে তো নিশ্চয়ই আছে, যখন লোকে এত লোকে বলে তো নিশ্চয়ই আছে। না বাবা, ও নেড়া বেলতলা একবারই চাই। সৌগতবাবু অনেক কিছু বলে থাকে, এখন ওর ইম্পর্টেন্স কমে গেছে, সেই জন্য আরো অনেক কিছু